সো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। অনেক কুয়াশার মধ্যে তারপরে কাজ করতে হচ্ছে। সো আমি যদি আমার ল্যাপটপের স্ক্রিন যদি আপনাদেরকে দেখাই বা শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আহ দেখেন, অনেকেই আছেন যারা ভেক্টর ফাইলগুলো তৈরি করতে পারছেন না, কিন্তু অনেক ধরনের মার্কেট প্লেস আপনারা ব্যবহার করতে পারেন না। সো আমি যদি একটু জুম করি, দেখেন, এই দেখেন আমি কত কোয়ালিটি সম্পন্ন এটা কি করলাম, ভেক্টর ফাইল তৈরি করলাম। দেখেন, এটা একটা এটা কিসের লোগো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এত সুন্দর স্মুথলি আমি যে তৈরি করলাম, এটা হচ্ছে ৩টা এখানে লোগো আছে। ৩টা লোগো আমি একটা একটা ফরম্যাটে রাখছি। এখান থেকে এখন ইপিজি আর একটা হচ্ছে আমার জেপিজি ফাইল আমি তৈরি করব। সো এখন আমি দেখাচ্ছি, যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি না, ল্যাপটপের মোবাইল দিয়ে ভিডিও করতেছি। সো একটু খারাপ হলেও মেনে নিতে হবে। আর আপনারা যদি ফুললি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে আমি ফুল ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। সো এখান থেকে এখন আমাকে কি করতে হবে, ইপিজি একটা এসবি একটা ফাইল নিতে হবে। নেওয়ার জন্য আমাকে প্রথমে করতে হবে সেভে ক্লিক করার পর এখানে যাব, আমার কম্পিউটারে সেভ করব। এখানে আসার পর আমি কোনো নাম দিচ্ছি না, নিচে এই যে বারে আমি কি দেবো, ইপিএস এখানে দিয়ে আমি সেভ দিলাম। এখন সেভ দেওয়ার জন্য এইদিকে যে আপনার মানে টিক করা আছে এগুলো আনটিক করে দিতে হবে। দেওয়ার পর ওকে করে দিলাম। আচ্ছা, আমার ইপিএস ফাইলটা আমার কি হলো, ডাউনলোড হয়ে গেল। সো এখন যদি আমি জেপিজি ফাইলটা তৈরি করি, কিন্তু জেপিজি ফাইলটা যদি আমি ডিরেক্ট এইদিকে সেভ করি তাহলে আমার হবে না। এর জন্য আমাকে মানে শর্টকাট একটা কাজ করতে হবে, কন্ট্রোল শিফট অল্টার এস। এই যে আমি চাপ দিছি, তাহলে আমার চারটা কি চাপ দিতে হয়েছে, কন্ট্রোল শিফট অল্টার এস আমি চাপ দিছি। অলরেডি আমার ফাইলটা চলে আসছে, কারণ এখানে দেখা যাচ্ছে না, কারণ আমার ল্যাপটপের রেজুলেশন একদম কম। এই জন্য এখানে দেখতে হবে, এই যে এখানে লেখা দেখেন, একটু দেখাই, মাউসটা চালাই, এই দেখেন 619K, তার মানে 500+ হলে আপনার এই ফাইলটা যে কোনো কন্ট্রিবিউটর সাইটে আপনারা আপলোড করতে পারবেন। সো এখন আমি কি করব, সেভ দিয়ে দেবো। আচ্ছা, সেভ দেওয়ার পর আমার সেভ অপশন দেখাচ্ছে, এই যে সেভ দিয়ে দিলাম। সো আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন যদি আমি দেখাই আমার কোন দুটো ফাইল, এই যে একটা ফাইল, এটা হচ্ছে জেপিজি। এটার দেখেন সাইজটা দেখেন 619K, আর এটার সাইজটা দেখাচ্ছি, এটার সাইজটা মেবি হচ্ছে তোমার 5.39 MB। তাহলে এখন আমি এই দুটো ফাইল কী করব, আমি শাটারস্টক আর ফ্রিবিক আমি আপলোড করে দেখাচ্ছি। এখন আপলোড গেলাম, ইউর অ্যাসেট আপলোডে যাওয়ার পর আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পর এই ফোল্ডারে আমার ফাইল দুটো, সো আমি ফাইল দুটো নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ফ্রিপিকে যাচ্ছি, ফ্রিপিক থেকে ব্রাউজার থেকে আবার যাচ্ছি, ওকে করে দিচ্ছি। সো এখন আমি দেখাচ্ছি, দেখেন এই যে ফ্রিপিকের নিয়ম হচ্ছে আপনাকে জেপিজির সঙ্গে এসবিজি ফাইল একটা মাস্টবি দিতে হবে। সো আমার হয়তো কারণবশত মানে ফাইল দুটো অ্যাডজাস্ট হচ্ছে না। এই দুটো ফাইল কিন্তু অ্যাডজাস্ট হইতে হবে, তাছাড়া কিন্তু ডাউনলোড হবে না। সো একটা ডাউনলোড হবে, মানে একটা আপলোড হবে আর একটা আপলোড হবে না। সো আমি এটা আপলোড করবো না, হয়তো আমার ইস্যুর কারণে, কোনো একটা ইস্যুর কারণে। কিন্তু আমার ফাইল কিন্তু মেক করা হয়েছে, সঠিক মেক করা হয়েছে। যদি আমি একটু শাটারস্টকে যাই, না আসলে হয়নি, ফাইল আমার ইস্যু, মানে আসলে ভুল হয়েছে কোথাও জানি। আমি তো দেখেন আমার আসলে ফাইল দুটো আমি আবার কাজ করলাম, কাজ করার পর এই ফাইল দুটো আবার কাজ করছিলাম, হালকা একটু মানে ইস্যু ছিল, ইস্যুর কারণে মানে আর অ্যাডজাস্ট হয়েছে না। আর ওখানে হচ্ছে ইপিএস আর হচ্ছে জেপিজি ফাইলটা কিন্তু অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনার সাবমিট হবে না, এটাকে বলে ভেক্টর ফাইল। সো ভেক্টর ফাইলটা আমি অ্যাডজাস্ট করার পর দেখেন এটা আমার শাটারস্টক, আর এটা হচ্ছে আমার ফ্রিপিক। দুইটাতে এখন আমি মানে ভেক্টর ফাইলগুলো আপলোড করতেছি। ভেক্টর ফাইল বাই হিউজ পরিমাণ ডাউনলোড হয়। আমি গেল মাসে 2টা ভেক্টর ফাইল জাস্ট আপলোড করছি, এখান থেকে হিউজ পরিমাণ ডাউনলোড পাইছিলাম। সো দেখেন ইস্যুর কারণে আপনারা যারা ফুললি ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই নক করবেন।